মনের ভেতর থাকতে হবে জ্ঞান জিজ্ঞাসা, জ্ঞান জিজ্ঞাসা, জ্ঞান জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান মাওলানা শফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত জ্ঞান জিজ্ঞাসা। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেম দ্বীন শাইখ ডক্টর শাফিউদ্দিন মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানে। শাইখ, শুরুতে আমরা একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। 2-4 দিন পরে আমাদের দেশে ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। তো কোরবানি, মানুষ সবাই কোরবানি করছে, খুব দামি দামি গরু কিনে কোরবানি করছে, হেলদি গরু দেখে কোরবানি করছে, এবং এটা সে খুব ফলো করে প্রচারও করে, এত টাকা দিয়ে গরু কিনেছে, এটা গর্ব করে বোঝা যায় আসলে। এখন আমার প্রশ্ন হলো যে কোরবানি কবুল হওয়ার জন্য বা কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য ইসলামী শরিয়া কী কী শর্ত দিয়েছে? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিশুদ্ধ হওয়া, কবুল হওয়া, দুইটাকে আমরা দুই ভাগে আলোচনা করতে পারি। বিশুদ্ধতার জন্য অপরিহার্য কিছু শর্ত রয়েছে। কুরবানি করতে হবে বাহিমাতুল আনআম, গৃহপালিত পশু হইতে হবে। জি। 2 নম্বর হলো পশুর বয়স বিবেচনা আনতে হবে। গরু, ওটের জন্য 5 বছর, গরুর জন্য 2 বছর, মহিষের জন্য 2 বছর, অন্য পশুগুলো ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর জন্য হলো 1 বছর, অথবা সেক্ষেত্রে দুম্বার ক্ষেত্রে 6 মাসের বিষয়টা, ভেড়ার ক্ষেত্রে 6 মাসের বিষয়টাকে বিবেচনা আনা হয়েছে, যদি 1 বছরেরটা সুযোগ না হয় দেওয়ার। 3 নম্বর হলো যে শর্ত খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো 4টা দোষ থেকে, মৌলিক 4টা দোষ থেকে মুক্ত হইতে হবে। একটা হলো অন্ধ, খোড়া, এরপর হলো অসুস্থ, আর একটা হলো খুব বুড়া, বেশি একেবারে যে শরীরে ক্যালসিয়াম নেই এরকম পর্যায়ে পৌঁছে গেলে। তার সাথে সাথে কেউ বলেছেন কোনো অঙ্গ পূর্ণাঙ্গ না থাকলে, যেমন পুরাপুরি শিং ভেঙে গিয়েছে বা এই জাতীয়, এগুলো থেকে মুক্ত হওয়া। এরপর হলো কুরবানির পশু কুরবানি দাতার মালিকানাভুক্ত হওয়া, অর্থাৎ তিনি কিনেছেন পূর্ণাঙ্গ মালিকানা তার এখানে থাকা। এরপর হলো এই পশুর মধ্যে অন্য কারো কোনো অধিকার না থাকা, যেমন অনেকে বন্ধক রাখতে পারে কারো কাছে কোনো বিষয়, সেই ক্ষেত্রে বন্ধকি কোনো পশুকে কুরবানি দেওয়া যাবে না। সর্বশেষ এখানে জবাই করার সময় মতো জবাই করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জবাইটা হইতে হবে সালাতের পর। অতএব আমরা ধরতে পারি যে এলাকায় কুরবানি হবে সে এলাকার কেন্দ্রীয় মসজিদ অথবা সে এলাকার মসজিদের বা ঈদগার ময়দানের জামাত হইতে হবে। আর কবুলের দ্বিতীয় আরেকটা অর্থ হলো, সেটা হলো যে কি কি শর্ত পাওয়া গেলে ব্যক্তির আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। সেটা সূরা আল হাজের 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের পশুর গোশত অথবা এটা রক্ত কোনো কিছু আমার কাছে আসবে না, আমি তোমার কাছে দেখতে চাই তোমার মন এবং অন্তর, কি চিন্তা ভাবনা নিয়ে, কি নিয়ত নিয়ে তুমি কুরবানি করেছ। সে দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি কোনো আমল কবুল হওয়ার জন্য মৌলিক 3টা শর্ত, ব্যক্তিকে মুসলিম হতে হয়। শর্তগুলো পরে শুনবো। একটা কল নিয়ে নিচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। জি, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ। যে ইবাদত কবুলের শর্ত বলছিলেন। শর্ত, ইবাদত, কুরবানি একটা ইবাদত, যে কোনো ইবাদত কবুলের জন্য 3টা মৌলিক শর্ত। ইবাদতকারী বা কুরবানি দাতাকে মুসলিম হতে হবে, অর্থাৎ বোঝা গেল কোনো অমুসলিমের জন্য কুরবানির বিধান প্রযোজ্য না। 2 নম্বর হলো ব্যক্তিকে ইখলাসের সাথে আমল সম্পাদন করতে হবে। ইখলাস মানে হলো শুধু আল্লাহকে খুশি করা। আপনি যেটা প্রশ্নের মধ্যে ভূমিকায় বলেছেন যে মানুষকে দেখানো, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, মানুষ বাহবা দিবে, কত বড় কুরবানি করেছে, হৃষ্টপুষ্ট, মানে এই জাতীয় বিষয়গুলোকে দৃষ্টিগোচরিত হলে তখন ব্যক্তির কুরবানির মধ্যে ত্রুটি সাব্যস্ত হবে। আল্লাহকে খুশি না করে মানুষকে খুশি করা, সমাজের মানুষ থেকে মানুষ মানে সুনাম সুখ্যাতি অর্জন, এগুলো যখন চলে আসবে আমলের রুহানিয়ত তখন চলে যাবে। এই বিষয়টাকে সূরা হাজের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ ইলাল্লাহি বিমাকানিন
কাবলা আন ইয়াকা আলাল আরদ, কুরবানির পশু জমিনের থেকে কাছে থাকে, এটা রক্ত জমিন স্পর্শ করার আগে তার কবুলিয়াত আল্লাহর আরশে পৌঁছে যাবে যদি আমরা ইখলাসের মানদণ্ডে উন্নীত করতে পারি। আর সর্বশেষ শর্ত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ পদ্ধতি অনুসরণ করে কুরবানি দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, কাব্বারা ওয়াহাল্লালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর বলেছেন, তাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, এজন্য লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটা বলে জবাই করতে হবে। এই জবাই করা বিসমিল্লাহ সাম্মাল্লাহ ওয়া কাব্বারা ওয়া হাল্লালা, বিসমিল্লাহ লা ইলাহা আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা কুরবানির জন্য অপরিহার্য শর্ত। কোরআনে কারিমে জবাইয়ের জন্য অবশ্যই আল্লাহর নামে জবাই করতে। এই জন্য আমাদের সমাজে বলা কার নামে কুরবানি, আল্লাহর নামে কুরবানি, কার পক্ষ থেকে কুরবানি আমরা প্রচারটা অথবা বলাটা আমাদের শুদ্ধ মতো বলতে পারছি না। নামে বলতে আসলে পক্ষ অর্থেই মনে করে, কিন্তু মনে করে শব্দটি ভুল আসলে, প্রয়োগটা ভুল। এই জন্য কুরবানির সময় যে অনেক ব্যক্তির নামকে সেখানে উচ্চারণ করা, এটাকে নাম বলে কিনা কেউ আবার, এই ভুল ধারণা যেন সেখানে না হয়। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদা মিন্নি ওয়ালাকা, আল্লাহ এটা আমার পক্ষ থেকে আপনার জন্য। তাহলে যাদের নাম বলবে তাদের পক্ষ থেকে আল্লাহর জন্য আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, ভাষাটা সংশোধন করা আমাদের উচিত বলে আমরা মনে করি। আমরা কুরবানি কবুলের শর্ত নিয়ে কথা বললাম, বিশুদ্ধ হওয়ার তথ্য জানলাম। আমাদের রাসেল নামের এক ভাই একটা লম্বা বড় প্রশ্ন করে লিখেছেন উনি ফেসবুকে। উনি জানতে চেয়েছেন যে আমাদের এলাকায় খেলাকে মাদার বাঁশ বলে। আচ্ছা, মাদার বাঁশ খেলা শিরকের অন্তর্ভুক্ত কিনা? মাদার বাঁশ খেলা হচ্ছে কোনো একটা দিনে একটা বাঁশ কেটে সে বাঁশ নদীতে কিংবা পুকুরে ভালো করে গোসল করানো হয় এবং বিশ্বাস করে যে গোসলের পরে এই বাঁশে মাটি লাগলে মানুষের ক্ষতি করবে। সেই বাঁশকে খুব যত্ন সহকারে কাপড় পরানো হয় এবং বাঁশের মাথায় চুম্বক লাগানো হয় এবং সেই বাঁশকে দুধ কলা ভোগ দেয়া হয় ইত্যাদি। এবং এই উপলক্ষে মেলা বসানো হয়। মেলাতে লাঠি খেলা, গালের ভিতর সুই ঢুকায়, হাত পায়ে ছুরি দিয়ে কোপায়, জীবন্ত মানুষকে মাটি দেয় ইত্যাদি খেলা দেখানো হয়। এসব মুসলমান নামধারী লোকেরাই করে আসছে। এসব কুরআন হাদিসের আলোকে শিরকের অন্তর্ভুক্ত কিনা এবং সেই মেলায় যাওয়া জায়েজ আছে কিনা, এই উপলক্ষে তারা বাড়িতে বাড়িতে ও হাট বাজারে খেলা দেখিয়ে টাকা ও চাল তুলে থাকে। কুরআন হাদিসের দৃষ্টিতে তাদেরকে টাকা ও চাল দেওয়া জায়েজ হবে কিনা? ভাইয়ের বর্ণনায় যা বোঝা যায় এর মধ্যে সেহেরের লক্ষণ আছে, জাদু সেহের। যে ব্যক্তি এই খেলার মূল উদ্যোক্তা বা আয়োজক বা দেখিয়ে থাকে সে ব্যক্তি জাদুর আশ্রয় নেয় মর্মে এখানে বোঝা যাচ্ছে। যে কারণ এখানে চুম্বক লাগানো হয়, এটার মাটিকে আরো গায়ে লাগলে ক্ষতি সাধন হয়ে যাবে, এটার মধ্যে কল্যাণ অকল্যাণের একটা বিষয় ধারণা নিয়ে আসছে। যদি সেহের থাকে তারপর ওইটা না যায় শিরক কুফুর হবে। আর যদি সেহের না থাকে, এই বিশ্বাস যদি কারো থাকে যে এটার কল্যাণ অকল্যাণ দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে সেটাও হবে শিরক। এই দুইটার কোনোটাই শিরক বা কুফুর মুক্ত না। আর 3 নম্বর যে কথাটা উনি বলেছেন যে এখানে সুই দিয়া বিভিন্ন শরীরের অঙ্গ ক্ষত বিক্ষত করা হয়, কোপানো হয়, এটা তো আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা, নিজেকে নিজে কষ্ট দেওয়া। হ্যাঁ, 1 নম্বর আল্লাহ সৃষ্টিকে বিকৃত করা। ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, শয়তান মানুষকে এই নির্দেশ দেয় তারা যেন আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে। তাহলে শয়তানকে অনুসরণ করছি আমরা, শয়তানি কাজ, এটা শয়তানি কাজ, 100% শয়তানি কাজ এটা। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর হলো যে এখানে উনি বলছেন যে ক্ষত বিক্ষত করা হয়, কবরস্থ করা হয়, মানুষকে মাটি চাপা দেওয়া হয়। এগুলো নিঃসন্দেহে কবরস্থ করাটা সেহেরের সাথে অন্তর্ভুক্ত, আর ক্ষত বিক্ষত করাটা হলো ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে ক্ষতি সাধন করিও না, ধ্বংস করিও না, এইগুলোর অন্তর্ভুক্ত। অতএব এগুলোর মধ্যে যাওয়া, এগুলোকে উপভোগ করা নিঃসন্দেহে এগুলো শিরককে প্রমোট করারই অন্তর্ভুক্ত। অতএব এগুলো থেকে নিবৃত্ত থাকা, মানুষকে বুঝানো আলেম ওলামাদের দায়িত্ব। এটা মুনকার, এই মুনকার এটা গর্হিত কাজ, এটা আল্লাহ দ্রোহিতার শামিল। এই কাজগুলো থেকে সমাজকে পরিচ্ছন্ন করা, এখানে দেখা, টাকা দেওয়া, চাল দেওয়া, যে কোনো কিছু মানরা আমিনকুম মুনকারের পর্যায়ে যে ব্যক্তি দেখলো সেই ব্যক্তি কি করবে, এটাকে অবশ্যই হাত দিয়ে বন্ধ করে দেবে, তা না হলে মুখ দিয়ে বন্ধ করবে, তা না হলে কমপক্ষে নিজে এটা থেকে
দূরে থাকবে আর মনে মনে আল্লাহর কাছে দুঃখ প্রকাশ করবে যে আল্লাহ আমার শক্তি নাই বিদায় আমি এটাকে বন্ধ করতে পারছি না, আল্লাহ এমন শক্তি কলা মানুষ এই সমাজে দিয়ে দাও যারা এটাকে বন্ধ করতে পারে। এটা করা আমাদের জন্য আবশ্যক। মানে কোনো রকম সহযোগিতা করা যাবে না, চাল টাকা পয়সা কিছুই দেওয়া যাবে না। জি। আটারি থেকে ভাই জানতে চেয়েছেন যে সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে আকাশে উড়ে যাচ্ছিলেন, তা দেখে একজন সুবহানাল্লাহ বলে, তখন তিনি আকাশ থেকে নেমে এসে তার সুবহানাল্লাহর সওয়াবের বিনিময়ে তার রাজত্ব দিতে চান। এই ঘটনা কোরআন হাদিস ও ইতিহাসের আলোকে প্রমাণিত কিনা? না, ঐতিহাসিক ঘটনা তো আর শুদ্ধ অশুদ্ধতার অবকাশ রাখে। কোরআন হাদিসে এই জাতীয় কোনো ঘটনা আমরা পাইনি। অতএব বাহিনী নিয়ে সুলাইমান আলাইহিসসালাম আকাশে উড়ে গিয়েছেন, এটাও কোরআন হাদিস সম্মত না। সুলাইমান আলাইহিসসালাম নিজে উড়ে গিয়েছেন। ওলি সুলাইমান আর রিহা গুদুহা শাহরুন ওরাওয়াহুহা শাহরুন ওয়াসালনা লাহু আইনাল কিতর, তিনি জিনদের থেকে সেবা নিয়েছেন। এগুলো ঘটনা কোরআন দ্বারা প্রমাণিত, কিন্তু যেটা বাহিনী নিয়ে আকাশে উড়ে যাওয়া সেটার বিশুদ্ধতাও আমরা পাই না। 2 নম্বর হলো যে তিনি সুবহানাল্লাহর উত্তর দিয়ে তার রাজত্ব দিয়ে চেয়েছেন, এইটাও বিশুদ্ধতার মানদণ্ডে উন্নীত না। আচ্ছা, আরেকটা প্রশ্ন উনি লিখেছেন, সেটা হচ্ছে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশের সময় ফেরেশতারা তার গুনাহ মাথায় করে বাইরে দাঁড়িয়ে থাকেন, যাতে গুনাহসহ কোনো ব্যক্তিকে পবিত্র মসজিদে প্রবেশ করতে না হয়। ওই ব্যক্তি বেশি দেরি করলে একসময় ফেরেশতারা বলে, আল্লাহ, তার গুনাহ বহন করতে আমাদের তো খুব কষ্ট হচ্ছে। তখন আল্লাহ বলেন, গুনাহগুলো সমুদ্রে ফেলে দাও। এই বিষয়টা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কিনা? না, এগুলো কোনো বিষয় কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না। গুনাহ মাফ হওয়ার জন্য তওবা করতে হবে। ফেরেশতারা কোনো গুনাহ মাফ করতে পারবে না। আবার গুনাহগার মসজিদে যাবে না, ব্যক্তির থেকে বিচ্ছিন্ন হবে না, অথবা গুনাহ নিয়ে মসজিদে যাওয়া যাবে না, এগুলো কথার সাথে কোরআন সুন্নাহর ভিত্তিও পাওয়া যাচ্ছে না। কারণ ব্যক্তি জেনা করে এসে মসজিদে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। তাহলে বোঝা গেল যে তার পবিত্রতা, আরেক ব্যক্তি এক মহিলাকে চুম্বন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন কাটিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সারাদিন বসায় রাখলেন। এশার নামাজের পরে সে বলে, বাসায় চলে যাও। কেন বাসায় চলে যাও? আমি তো গুনাহ করেছি। তখন বললো, ইন্নাল হাসানাত ইযহিবনা সাইয়্যাত, তুমি যে গুনাহ করেছো সেটা চূড়ান্ত কবিরা গুনাহ হয়নি। অতএব তুমি যে সারাদিন যে ভালো কাজগুলো করেছো এগুলোর কারণে তোমার ভালো অন্যায়গুলো মুছে দিয়েছে, ভালো কাজ মন্দ কাজকে মুছে দিয়েছে। কিন্তু ফেরেশতারা সাগরে নিক্ষেপ করবে, আল্লাহর কাছে অনুমতি চাবে, এগুলো ফেরেশতার মাথার উপর গুনাহ দিয়ে মসজিদে যেতে হবে, এগুলো প্রযোজ্য হয় না। এগুলো একেবারে বানোয়ারের ভিত্তিহীন কথাবার্তা। আরাফার রোজা কবে? আমাদের সাথে একটা বিতর্ক হয় যে 8 তারিখ না 9 তারিখ, মানে কোনটি আসলে সঠিক? সিয়ামু ইয়াউমি আরাফাতা ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। আরাফার রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমে আরাফা উল্লেখ করেছেন, কোনো তারিখ বলেন নাই। ইয়াউমুল আরাফা, এটা আমাদেরকে বুঝতে হবে হাদিসের শব্দটা কোথায়। হাদিসের শব্দ সিয়াম ইয়াউমি আরাফা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরাফার দিন। এখন আমাদের দেশে কি একটা আরাফার দিন হয় কিনা বা ময়দান আছে কিনা? আমার দেশের হাজিদের জন্য কি বাংলাদেশের ক্যালেন্ডারের আলোকে আরাফার দিবস পালিত হয় কিনা? তাইলে বোঝা গেল যে ইয়াউম আরাফা সারা বিশ্বের মানুষের জন্য একটা দিন, একটা নির্ধারিত জায়গা, একটা সময়। সেই সময়টাতে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে নেমে আসেন। একটা দিন, শ্রেষ্ঠ দিন বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খায়রু ইয়াউমিন তালাআত ফিহি আশ-শামস ইয়াউম আরাফা, সেইটা শ্রেষ্ঠ দিন পৃথিবীর মধ্যে, বৎসরের মধ্যে, চন্দ্র বৎসরের আলোকে 354 দিনে বৎসর। এই 53 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিনটির নাম হলো আরাফার দিন। এই আরাফার দিনের রোজার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখানে আমরা যদি ইখতিলাফুল মাতালে বা চাঁদ দেখার তারিখটাকে এখানে বেশি করে আমরা আমলে নিয়ে আসি, তাহলে সেটা ইখতিলাফের মধ্যে আমি সীমাবদ্ধ রাখতে পারবো। আমি ফতোয়ার মধ্যে আমার সমাধান চাবো না, আমি সমাধান চাবো কোরআন সুন্নাহর মধ্যে। অতএব কোরআন বাস্তবতার আলোকে আমাকে আল্লাহর নৈকট্য লাভের জন্য আমি চেষ্টা করতে হবে। মামলায় কোনোদিন সঠিক বিষয় উদ্ঘাটিত হয় না, মামলায় একটা রায় পাওয়া যায়। এজন্য আল্লাহ রাসূলও বলছেন যে তুমি যদি জানো যে মামলার রায় মিথ্যা এসেছে, তাহলে কিন্তু পরকালে ধরা খাইবা, আমি তো মানুষ হিসেবে তোমার ফয়সালা করে দিলাম। অতএব আরাফার কোন দিন এটা মামলা ফয়সালা করে মুফতিরা দিতে পারবে না, স্কলাররা দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহাজ এবং সুন্নাহ অনুসরণ করলে তিনি সিয়াম ইয়াউমে আরাফা বলেছেন, আরাফার দিন
হজ কোন দিন হয়, বক্তব্য কোন দিন হয়, টেলিভিশনে হজের ভাষণ কোন দিন আমরা দেখছি, সবই হাজিরা জানতে পারছি কোন দিন আমরা। লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে সারা পৃথিবী মুখরিত করে ফেলছে, আরাফার ময়দান মুখরিত হচ্ছে। ফেরেশতারা সেদিন আল্লাহর কাছে বলতেছে যে এ আল্লাহ, এরা কি চায়, তোমার কাছে ক্ষমা চায়, তাদেরকে ক্ষমা করো। হ্যাঁ, ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমার সুপারিশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সবাইকে ক্ষমা করে দেন। এমনকি ওই যে মুহাম্মদ বিন মুসলিম, তিনি কি বলেছেন, তারও পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। এরকম আরাফার দিনটাকে আমার মনে হয় যে কোনো ভিন্ন চিন্তার মাধ্যমে এটাকে মিস করা উচিত হবে না। যেহেতু আমরা আরাফার দিনটা সরাসরি জানতে পারছি এখন, সেই দিনটা আরাফা রোজা রাখাটাই উত্তম বা সঠিক হওয়া উচিত। আমরা আসলে আমাদের দেশে ক্যালেন্ডার তো সংস্কার করা একটা উদ্যোগ নিয়ে আলেমরা নিতে পারে বা সরকার নিতে পারে। আমাদের 3 ঘন্টার ব্যবধান হতে একদিনের ব্যবধান হতে পারে না, কোথাও একটা হয়তো ওরকম গ্যাপ থাকতে পারে বা আছে। এটা যেহেতু প্রত্যেক অঞ্চলের দেশের একটা এই কি বলে প্রশাসনিক অবকাঠামোর স্বীকৃতি আছে, ওলামাদের ঐক্যমতের একটা ব্যাপার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুন শাযযান, তুমি সাজ হবে না। আজকে এটাকে ভিত্তি করে মানুষ কিছু কিছু সাজ হয়ে যাচ্ছে, মানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মূল স্পিরিট থেকে তারা আলাদা হয়ে কিছু কাজ করতে চাচ্ছে। এটা কোনো অবস্থাতেই ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তাফাররুক এর অন্তর্ভুক্ত, এটা করা যাবে না কোনো অবস্থাতেই। একদিন আগে ঈদ করে কে বলতেছে আমি ধৈর্য হারা হয়ে যাচ্ছে, আমার কথা কেউ শুনতেছে না। তোমার যদি সারা জীবনও চলে যায় ধৈর্য হারা হওয়া যাবে না, কিন্তু এরপরে মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। এটা কোনো আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতল, এটা মনে রাখতে হবে। ফিতনা এইটা একটা ফিতনা সামাজিক, এই ফিতনা খুনাখুনির চেয়ে আরো জঘন্য অপরাধ। উম্মাকে ফিতনা থেকে হেফাজত করতে হবে আমাদের। আল্লাহ জিহাদ ফরজ করেছেন অমুসলিমকে জোর করে মুসলমান বানানোর জন্য নয়, আল্লাহ জিহাদ ফরজ করেছেন পৃথিবী থেকে ফিতনা দূর করার জন্য। এটা আমাদের মনে রাখতে হবে যে তুমি আলাদা যারা মানে ঈদ করে এটা উচিত কাজ নয়, আসলে এটা উচিত কাজ নয়, কোনো অবস্থাতে শরীয়তের দৃষ্টিতে উচিত কাজ নয়। এটা পুরা উম্মার ঐক্যমতের ভিত্তিতে এটা প্রতিষ্ঠিত হইতে হবে, তারপরে এটা সরকার ডিক্লারেশন দিতে হবে। আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশন আছে, গভর্নমেন্ট আছে, ওলামা পরিষদ আছে, সবাই মিলে আলোচনার ভিত্তিতে ফায়সালা হলে তখন এটা করা যাবে, এর আগ পর্যন্ত করা যাবে না। জি, আমরা আরাফা রোজার ফজিলতটা কি আসলে? আরাফা রোজার ফজিলত একটা ফজিলত তো বললাম, ইউকাফিরু সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদা, অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ, আগামী দিনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, সগীরা আল্লাহ মাফ করে দিবেন। হ্যাঁ, শুধু এইটাই ফজিলত না, আরাফার দিনে শুধু রোজা বা ইবাদত, আরাফার দিনের পৃথিবীর শ্রেষ্ঠতম দিন। এই দিন বান্দা যা চাবে আল্লাহর কাছে সেটা যদি কবুল হয়ে যায়, তাহলে তারা সারাটা জীবনের সকল সফলতা সেখানে পেয়ে গেল। সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন মুসলিম আল খোরাসানির ঘটনাটা ইঙ্গিত দিয়েছিলাম, সেটা যদি আমি বলি। মুহাম্মদ বিন মুসলিম আল খোরাসানি, সে খোরাসান অঞ্চলের মানুষ, খুব উশৃঙ্খল ছিল, মদ পান করত, এরপরে জোয়া খেলতো, এরপরে উশৃঙ্খল যুবকদের সাথে আড্ডাবাজি করত। রাতের গভীরে, ঈদের রাত্রে সম্ভবত রমাদানের শেষ রজনীতে ঘরে ফিরে আসলো। এসে খুব নেশা টেশা করে আসছে। মা তার ঈদের আয়োজনে ব্যস্ত, বউ তার ছোট বাচ্চা নিয়ে শুয়ে আছে। আর এর মধ্যে বাড়িতে ছেলে এই উন্মাদ হয়ে ঢুকছে দেখে মা তার দিকে তাকিয়ে বলল, হতাবাগা, তুই আজকেও মদ খাইলি? তোর মতো ছেলের মা না হওয়াই আমার জন্য ভালো ছিল। এরকম বলার পরে খুব আক্ষেপ করলেন। তো মার গালে ধরে খুব জোরে থাপ্পড় দিয়েছিল। তো মা বলল, তুই ধ্বংস হয়ে গেছ। মানে 2-4 কথা যা বলেছে, মাকে থাপ্পড় মেরেছে, মাকে মেরেছে। পরে মার চুল ধরে নিয়ে জ্বলন্ত চুলার মধ্যে দিয়ে মাকে জ্বালিয়ে ফেলছে। এরপরে তার চেঁচামেচি শুনে তাকে মানুষেরা ধরে ঘরে আবদ্ধ করে রাখছে। কিছু সময় পরে নেশার গোড় কেটে যাওয়ার পরে সে মা খুঁজে, পরে তার বউ বলল, মাকে তো তুমি চুলার মধ্যে দিয়ে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছ। তখন তার চেতনা ফিরে আসে যে আমি যা করেছি সব আমার নেশার গোড়ে করেছি, আমি কোনো সামাজিক করিনি। তখন থেকে সে নিজের জীবন পরিবর্তন করে ফেলেছে। সালাত আদায় করে, তওবা করে, হজ করে, প্রতি বছর হজে যায়। প্রতি বছর হজে যায়। মুহাম্মদ বিন ইয়াদ তিনি একজন ইসলামী স্কলার। তিনি আরাফার ময়দানে ইবাদত করছেন, তার মধ্যে তার একটা তন্দ্রা আসলো। তন্দ্রায় তিনি দেখলেন
আনে গাফারতু কুল্লাল মাওকিফ ইল্লা মুহাম্মদ বিন হারুন আল খুরাসানি, মোহাম্মদ বিন মুসলিম না, মোহাম্মদ বিন হারুন, যে আমি সমগ্র আরাফার বাসীকে মাফ করে দিলাম, একজনকে মাফ করিনি। তখন তার তরঙ্গা কেটে গেল। তিনি ভাবতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা স্বপ্ন দেখালেন আরাফার ময়দানে। এরপরে তিনি দ্বিতীয়বার আবার একটু পরে তন্দ্রা আসলো, তিনি দেখলেন গাফারতু কুল্লা মাওকিফিন ইল্লা মুহাম্মদ বিন হারুন আল খুরাসানি, আমি খোরাসানের অধিবাসী মোহাম্মদ বিন হারুনকে মাফ করিনি, আর সবাইকে মাফ করে দিয়েছি। তখন তিনি মোহাম্মদ বিন ইয়াদ বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে তিনি খুঁজলেন যে খোরাসানবাসীর তাঁবু কোথায়। তখনকার যুগে তো এক অঞ্চল থেকে জুট বেঁধে আসতো, তা না হলে রাস্তাঘাটে নিরাপত্তার ব্যাপার ছিল। তখন খুঁজে খুঁজে তিনি পেয়ে গেলেন খোরাসানবাসীর তাঁবু। তখন তো আর এত মানুষ হজে সমাগম করতো না। তখন একজনকে জিজ্ঞাসা করলেন, মান মিনকুম মোহাম্মদ বিন হারুন, আমার তোমাদের মধ্যে মোহাম্মদ বিন হারুনকে কই দেখেন, জিকির আজকার করছে, কোরআন তেলাওয়াত করতেছে, রোজা রাখতেছে, ইবাদত করতেছে, কেমন সে? আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। তো তিনি যে স্বপ্ন দেখলেন আর তিনি যে রিপোর্ট পাইলেন, দুইটার সাথে তিনি মিল পাচ্ছে না। তখন তিনি তার কাছে গেলেন, গিয়ে বসলেন, বসে তার সাথে পরিচিত হইলেন। ইতস্তবোধ করছেন, আপনি কিছু বলবেন? কাহা, আমি কি বলবো, আপনার সাথে আমার বলার যে বিষয়টা এটা মিলিতে পারছি না, আপনি নির্ভয়ে বলতে পারেন। তখন বলল যে আমি এমন একটা স্বপ্ন দেখেছি। তখন আপনি সঠিক স্বপ্ন দেখেছেন, এটা 40তম ব্যক্তি আপনি, আমি আর 39 বছর হজ করেছি, 39 জন আপনার মতো ব্যক্তি এসে বলে গিয়েছে আমাকে আল্লাহ মাফ করে নেই। তখন মোহাম্মদ বিন ইয়াদের কৌতূহল জাগলো যে এই ব্যক্তি কি অপরাধ করলো জীবনে। তখন জানতে চাইলেন যে আপনার জীবনে কি ঘটে গেছে যে আল্লাহ আপনাকে মাফ করেন নাই। 39 বার আপনাকে হজ করলেন, আপনাকে আল্লাহ মাফ করে নাই। 40তম বার আমি এসে বললাম স্বপ্ন দেখেছি, এর আগে 39তম বার 39 জন ব্যক্তি স্বপ্ন দেখেছে আপনাকে মাফ করে নাই। তখন তার এই ঘটনা বৃত্তান্ত বললেন। বলার পরে তিনিও খুব ব্যথিত হলেন। মোহাম্মদ বিন ইয়াদ ফিরে আসলেন তার তাঁবুতে। ফিরে আসা তিনিও তার প্রতি একটু দয়া হইল যে লোকটা যতই অপরাধ করি সে তো 40 বছর পর্যন্ত দৌড়াচ্ছে আল্লাহর কাছে, আল্লাহ যদি মাফ করে দিত। তখনই তিনি আরেকটা স্বপ্ন দেখলেন, বললেন গাফারতু কুল্লা মাওকিফিন হাত্তা মুহাম্মদ বিন হারুন আল খুরাসানি, আমি সমস্ত আরাবাবাসীকে মাফ করে দিলাম, এই 40তম বার এসে আমি মোহাম্মদ বিন হারুন খুরাসানিকে মাফ করে দিলাম। সেই দিনটা হলো আরাফার দিন। আচ্ছা, আরাফার দিন এটা আমাদের মনে রাখতে হবে যে আরাফার দিনটা শুধু সিয়ামের ফজিলত এই নয়, দোয়া কবুলের সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা। আল্লাহ প্রতি রাত্রে শেষ প্রহরে প্রথম আকাশে আসেন, একমাত্র দিনে আসেন আরাফার দিন। আচ্ছা আচ্ছা, ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাই দুনিয়া, প্রথম আকাশে ফিরে আসেন। এতগুলো মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক বলছেন, কান্না করছেন, চোখের পানি জড়াচ্ছেন, যে এই পাগল মনে হচ্ছে সবাই, একটা জায়গায় পাগল যে সবাই আল্লাহকে চায়, আর সেদিন আর কোনো কিছুই চায় না। এই পাগলদের সাথে যদি আমি নিজেকে পাগল করে, কি পাগল, কি ভালোবাসা, আমার আল্লাহর ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ত্যাগ, আল্লাহকে পাওয়া, কি অনুনয় বিনয় করে কান্নাকাটি করে আল্লাহর কাছে চাচ্ছে। একটা মানুষের দোয়া কবুল হলে তার সাথে তো আমার দোয়া কবুল হয়ে যেতে পারে। জনৈক ব্যক্তি দেখতেছেন যে আরাফার ময়দানে বিভিন্ন জন বিভিন্নভাবে দোয়া করতেছে, তার দোয়ার শব্দ বাক্য এগুলো অনেক কিছু তার জানা নাই, কিন্তু মানুষের দোয়াগুলো শুনে তার কাছে খুব মানে অনেকটা লাগলো, কি বলে যায়, নিজেকে ছোট মনে হলো যে আমি তো বলতে পারতেছি না। তখন তিনি বললেন আল্লাহর কাছে, আল্লাহ এই ব্যক্তিরা যত দোয়া করেছে তাদের মতো আমাকেও দিয়ে দাও। মানে তিনি আর বলতে পারতেছেন না, তোমার এই মনের গভীরের যে একটা অনুশোচনা হয়েছে, তুমি আমাকে বলতে পারতেছো না, আর তুমি যে সকলের দোয়াগুলোকে কেন্দ্র করে আমার কাছে চেয়েছ, তোমার এই দোয়ার মাধ্যমে আমি তোমাকেও দিয়ে দিলাম এবং সবাইকে আমি কবুলিয়াতের মর্যাদা দান করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা দোয়া করার জন্য মনে করি আমি যথেষ্ট না, আরেকজনকে টাকা দিয়ে দোয়ার জন্য আমাকে সেখানে নিয়ে আসতে হবে, তার কাছে চাইতে হবে, এরকম না। প্রিয় ভাইরা, আমরা যেভাবে পারি সেভাবে আল্লাহর কাছে দোয়া করা, কান্নাকাটি করা, তাকবীর পাঠ করা, আমার ইবাদতকে কবুলিয়াতের মর্যাদা দেওয়া। আমরা গরু কেনার জন্য রাস্তায় রাস্তায় ঘুরি, আমরা বিভিন্ন জায়গায় সময় অপচয় করতেছি, কিন্তু আরাফার দিনটা বুঝতে হবে আমাদের। অতএব আরাফার দিনের ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আরাফার মর্যাদা সম্পর্কে জানতে পারলাম বিস্তারিত। আমরা একটা বিরতিতে যাচ্ছি এখন। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান
মাওলানা সৈফুল্লাহ ফাউন্ডেশন নিবেদিত জ্ঞান জিজ্ঞাসা। সময় একটা বিরতি নেওয়ার, বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত জ্ঞান জিজ্ঞাসায়। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিচ্ছেন বিশিষ্ট আলমদিন শেখ ডক্টর শাফিউদ্দিন মাদানী আকরামাহুল্লাহ। শেখ, বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের ভাই জানতে চেয়েছেন যে কুরবানির দোয়া কোনটি? আমরা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আমরা পাই বর্ণিত যে যাবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবশাইনি আমলাহাইনি আকরানাইনি ওয়াদা রিজলাহু আলা সাফাইহি ফাকাব্বারা ওয়াসাম্মা ফাকাব্বারা ওয়াহাল্লালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দোয়া করে কুরবানি করেছেন। সেই কুরবানি পশু নিজে জবাই করেছেন, 2টা হৃষ্টপুষ্ট দুম্বা। তিনি তার পাকে এক হাঁটু দিয়ে পশুর উপরে ভাত দিয়েছেন, আরেক হাত দিয়ে পশুর মাথা ধরে তিনি ছুরি চালিয়ে জবাই করেছেন। সেখানে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তিনি বলছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, হ্যাঁ, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ও মিন উম্মতি ও মিন আলি মুহাম্মদ ও মিন উম্মতি মুহাম্মদ। হে আল্লাহ, এটা আপনি কবুল করেন মুহাম্মদের পক্ষ থেকে, মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে, মুহাম্মদের উম্মার পক্ষ থেকে। এর একটা দোয়া পাইলাম আমরা, বিসমিল্লাহ আল্লাহু আকবার। বিসমিল্লাহ আল্লাহু আকবার হলো জবাইয়ের দোয়া, আর কুরবানি কবুলিয়তের দোয়া হলো আল্লাহর কাছে কার পক্ষ থেকে এটা হচ্ছে, পক্ষ থেকে আল্লাহ এটা কবুল করে নেন, এটা উল্লেখ করা। এর সাথে আরো বর্ণনা পাওয়া যায় ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। এটাও বলা যায় কুরবানির এটা সময়, এই দোয়াটাও এর সাথে সংযোজন করা যায়। জি। এরপরে তাকাব্বালের দোয়া করা, অনেক দোয়াই করা যাবে, কোনো অসুবিধা নেই, তবে পশুর যেন কোনো কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এদিকে খেয়াল রাখতে হবে। হয়তো পশু সোহানোর আগেও পড়তে পারেন, পশু জবাইয়ের পরেও পড়তে পারবে দোয়া। আবার কেউ কেউ কোনো আলেম বলছেন যে বিসমিল্লাহ ও আল্লাহু আকবার, ওয়ার্ডটা আমরা সাধারণত ওইটা অসুবিধা নাই, সিগা বা বাক্য রূপটাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার দুইভাবেই বলা যেতে পারে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু দোয়াগুলো যেন পশুকে কষ্ট দিয়ে ওইভাবে করা না হয়, ওইটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাইদা দাবাহতুম ফাআহসিনু যিবহা ওয়ালিয়ুহিদ্দা আহাদুকুম শিফরাতাহু ওয়ালিয়ুরিহ যাবিহাতাহু। ভালো করে যেন ছুরি ধারায় নেয় আর সে যেন তার পশুকে কষ্ট না দেয়। এই বিষয়টার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক গুরুত্ব দিয়েছেন। আমরা কোনো অবস্থাতেই যেন ছুরি দাঁড়ানোর বিষয়টাও পশুর সামনে করতে নিষেধ করে দিয়েছেন এবং বলেছেন যে হ্যাঁ আতাসবাহু মাররাতাইন, তাকে কি তুমি 2বার জবাই করতে চাও? একটার সামনে আরেকটা জবাই না করা, পশুর সামনে ছুরি দাঁড় না দেওয়া, এটাকে অনেক সময় শোয়ায় রেখে বিভিন্ন নাম উচ্চারণ করার এই ট্রেডিশনটাকে বাদ দেয়া, এগুলোকে বাদ দিয়ে আগে বলতে পারে, বলার শেষ তারপর শুয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার শোয়ানোর পরে এটাই বলছি, পশুকে কোনো অবস্থাতেই কষ্ট দেওয়া যাবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় দেখি অনেক জাতি, কুরবানি তো সব জাতি করে, বহু জাতি পশুকে অনেক নির্মমভাবে তারা এটাকে প্রাণ নাশ করে। যেমন আমরা অনেক সময় দেখেছি যে এই হিন্দুদের বলিদান, পাঠা বলিদানের মধ্যে এটাকে দাঁত দিয়ে কামড়িয়ে নির্মমভাবে ছিঁড়ে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দয়ালুভাবে কাজটা করতে বলেছেন। আপনি দেখবেন যে কুরবানির পশুগুলো কুরবানির সময় নিকটবর্তী হলে এগুলো একেবারেই ঠান্ডা হয়ে যায়, যত উগ্র হয়ে থাকুক সে কুরবানির আগে একেবারে নীরব হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। এগুলোকে সামনে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। জি, চমৎকার বলছেন শেখ। আমাদের নাসির নামে এক ভাই জানতে চেয়েছেন, ওনাকে একজন হাদিস অস্বীকারী বলেছেন যে আসসালামু আলাইকুম বলা যাবে না, কারণ কোরআনে সূরা আনামের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে সালামুন আলাইকুম বলতে হবে, সালামুন আলাইকুম বলতে হবে, কিন্তু আসসালামু আলাইকুম বলা যাবে না। এটা সঠিক কিনা এবং সালামুন আলাইকুম বলা যায় কিনা? হাদিস অস্বীকারীকে আমি বলতে চাই যে আপনি কয় রাকাত জোহরের নামাজ পড়েন, কয় রাকাত আসরের নামাজ পড়েন, কয় রাকাত মাগরিবের নামাজ পড়েন, ওটা কোথায় থেকে আপনি কোরআন দিয়ে প্রমাণ করুন। কোরআন দিয়ে প্রমাণ করুন। 5 ওয়াক্ত সালাত যে আপনি আদায় করতেছেন এটা কোরআন দিয়ে আপনি প্রমাণ করেন। আপনাকে যে মৃত্যুর পরে কবরে দাফন করা হচ্ছে এটা কোরআন দিয়ে প্রমাণ করেন আপনি। যাকাতের নেসাব যদি এটা কোরআন দিয়ে প্রমাণ, যাকাতের নেসাব কিভাবে আপনি মেইনটেইন করবেন বা নির্ণয় করবেন কোরআন দিয়ে আপনি প্রমাণ করুন। হ্যাঁ, যদি কোরআন দিয়ে আপনি প্রমাণ নাই করতে পারেন তাহলে আপনি কেন এসে সালামুন আলাইকুম আর আসসালামু আলাইকুমের মধ্যে ইখতিলাফ করছেন? আপনি ঝগড়া লাগাচ্ছেন। হ্যাঁ, আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, কোরআনে আসসালামও তো আসছে। জি, আসসালাম।
শুধু সালামও তো বলা যায়। শুধু সালাম তো বলেছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম। সালামুন আলাইকুম আসছে একবার বা 2-3 বার, আর সালাম আসছে অসংখ্যবার। জি, তাহলে আপনি কেন এটা নিয়ে ফিতনা তৈরি করছেন? আপনি হাদিস অস্বীকার করেন, সেটা আপনাকে আল্লাহ হেদায়েত না রাখলে সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি অন্যকে কেন ভ্রান্ত করার জন্য দায়িত্ব নিচ্ছেন? আপনি আরেকজনকে পথভ্রষ্ট করার দায়িত্ব নেবেন না। ভালো করে জেনে রাখবেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহি ইলা ইয়াউমিল কিয়ামা। ইসলামে যদি একটা ভালো কাজের প্রচলন বা সিস্টেমের প্রচলন করতে পারো, তুমি এটার সব যেমন পাবা, এটা দেখে অন্যরা পালন করলে তার সব না কমে অনুরূপ সব তোমাকে দেওয়া হবে। আর তুমি যদি ইসলামে একটা খারাপ কাজের প্রচলন করে যাও, এইটা দেখে যদি অন্যরাও এই কাজটা করে, তাহলে তুমিও তার পাপ ভোগ করবা। এই পাপ যেই সংগঠিত করে কাজ যেটুকু পাপ হইল, অনুরূপ পাপ তোমার আমল নামায় দেওয়া হবে। অতএব সাবধান, আমাদেরকে কাজ ভালো করতে পারলে করবো, নাহলে চুপ থাকবো, কিন্তু ফিতনা সমাজের মধ্যে আমরা তৈরি করব না। জি, আল্লাহ রাসূল আসসালামু আলাইকুম শিখেছে, আমরা আসসালামু আলাইকুমই বলবো। জি, আসসালামু আলাইকুম বলা নিষেধ না, কিন্তু ওরে বাদ দিয়ে ওরে করতে হবে বিষয়টা এরকম না। এটাই বলতেছে যে বলা যাবে না, এই কথাটা বলতে বলার কোনো সুযোগ নেই। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে ইহরামের যে কাপড়টা থাকে, এটা হজের পর কি করতে হবে, কি করণীয় আছে? এহরামের কাপড় হজের পরে আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন, স্বাভাবিক ব্যবহার, শীতকালের চাদর হিসেবে ব্যবহার করতে পারেন। এরপর আপনি কোনো সময় এসির মধ্যে থাকলে চাদর হিসেবে ব্যবহার করতে পারেন। ইচ্ছা করলে আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারেন, যে আবার আল্লাহ আপনাকে হজ বা উমরায় নিয়ে যাইলে তখন আপনি এটা ব্যবহার করতে পারেন। অন্য কাউকে গিফট করতে পারেন, হজ উমরায় যাচ্ছে তাকে, তিনি এটাকে ভালো করে লন্ড্রি করে ব্যবহার করে হজ উমরা আদায় করতে পারেন। অথবা আপনি বলতে পারেন যে আমার মৃত্যুর পরে এই কাপড়টা দিয়ে আমাকে দাফন করিও, সেটা আপনি করতে পারেন। অনেক কাজে এটা আপনি ব্যবহার করতে পারেন, সব কিছু আপনার জন্য বৈধ, কোনো না জায়েজ কিছু না। এর কোনো বিশেষ কোনো মানে ব্যবহার নেই আসলে? না, এটা কোনো বিশেষ ব্যবহার নাই। এটা একটা পোশাক, স্বাভাবিকভাবেই এটা ব্যবহার করতে এটা পারে। একটা পোশাক, হজের সময়কার, এটা অন্য সময় এটা ব্যবহার করা যাবে। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে বাবা মাকে রেখে ছেলের হজে যাওয়া সম্পর্কে ইসলাম কি বলে? বাবা মাকে হজে না নিয়ে ছেলে একা চলে গেছে। ছেলের উপর যদি হজ ফরজ হবে, মানিস্তাতা ইলাইহি সাবিলা, এটা মনে রাখতে হবে। যার টাকা আছে, দুইটা ইস্তেতাআতে মালিয়া, ইস্তেতাআতে বাদানিয়া, অর্থাৎ শারীরিক সক্ষমতা, আর্থিক সক্ষমতা যদি কোনো ব্যক্তির সেখানে অর্জিত হয়, তাহলে তার জন্য হজ করা ফরজ। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 96-97 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এই ইস্তেতাআত যদি ছেলের হয় ছেলে করবে, বাবার হয় বাবা করবে, বাবা ছেলের উভয়ের হয় উভয়ে করবে। ইস্তেতাআতের উপর এটা হজ। অতএব ছেলের উপর হজ ফরজ হয়েছে, বাবাকে না নিয়ে হজ করতে না পারলে করবে না, এটা হলে তো ছেলে গুনাহগার হবে। যার উপর হজ ফরজ তার জন্য হজ করা কর্তব্য। এটি হলো আমাদের ইসলামের বিধান, এটা ফরজ। এই বিধান এটা কোনো সামাজিক না, যেটা বাবাকে নিয়ে করতে হবে, মাকে নিয়ে করতে হবে, বউকে নিয়ে করতে হবে, ছেলেকে নিয়ে করতে হবে, সমাজের কোনো নেতাকে নিয়ে করতে হবে, এরকম নয়। যার উপর ফরজ তাকেই করা বাধ্যতামূলক। এটা যদি সুন্নত নফল হজ হয় তাহলে এটা আলাদা বিধান, কিন্তু ফরজ হজের ক্ষেত্রে কোনো অন্যের বিষয়টাকে বিবেচনায় আনার লক্ষ্য করে যদি হজ থেকে বিরত থাকে, আর যদি মারা যায় তার হজ আরেকজন করে দেবে, এমন কোনো গ্যারান্টি তো এখানে দেওয়ার সুযোগ নেই। জি, আমাদের এক বোন কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, যে ব্যক্তির হজ ফরজ হলো সে হজ করলো না, ফালিয়ামুত ইহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, তাতে আমার কিছু আসে যায় না। তাহলে অনেক বিশাল এখানে শাস্তির কথা বলা হয়েছে, ধমক দেওয়া আছে এখানে। উম্মে লাবিব নামে এক বোন জানতে চেয়েছেন যে তার হাতে 10 লাখ টাকা ছিল, সেটা তিনি ব্যবসায় বিনিয়োগ করেছেন, হাতে কোনো ক্যাশ টাকা নাই। এমন অবস্থায় ওনার উপর হজ ফরজ হবে কিনা? ক্যাশ টাকা তো থাকা জরুরি না, ইস্তেতাআত থাকা জরুরি। তিনি ব্যবসা থেকে টাকা উঠায় নিয়ে তো হজ করতে পারেন, হজ তো ফরজ তার উপর। আচ্ছা, ইস্তেতাআত হয়েছে, হজ ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ তার উপর। এর তো মাল, ব্যবসায়ী মালের মালিকত্ব ব্যক্তির, ঠিক আছে না? ব্যবসায়ী মালের মালিকও ব্যক্তি, অতএব সেই হিসাবে তার উপর হজ ফরজ, তিনি হজ করতে হবে তাকে। আচ্ছা, আরেকবার জানতে চান যে তার 5 থেকে 6 বিঘা জমি আছে, তার উপর হজ ফরজ হবে কিনা? না, জাকাত জমি যেগুলো স্থাবর সম্পদ, ওগুলোর মূল্যের উপর আসে না, ওগুলো আসে তার উৎপাদনের উপর আসে। এরপরও তিনি যদি মনে করেন যে এমন জায়গায় জমি যেখান থেকে 5 কাঠা বিক্রি করলে আমি হজে যেতে পারি, তাহলে তার উপর এটা বিবেচনা আনা উচিত।
এটা যদি মনে করে যে এই জমি থেকে অংশ বিক্রি করলে আমার বৎসর চলা কঠিন, খাওয়া দাওয়া কষ্ট করতে হবে, তাহলে তিনি হজ করবেন না। আর যদি তিনি মনে করেন যে হজ করার জন্য যতটুকু জমি আছে ততটুকু বিক্রি করলে আমার জীবন চলাতে কোনো সমস্যা নাই, তাহলে তিনি হজ করতে হবে, জায়গা বিক্রি করে করবেন তিনি। আচ্ছা, আর ভাই জানতে চেয়েছেন যে ব্যবসা বাণিজ্যে কত শতাংশ লাভ করা যায়, শরিয়াতে এমন কোনো নির্দেশনা আছে কিনা? আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। অরওয়া আল বারিকি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য মানে ক্রয় বিক্রয়, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 1 দিনার দিয়ে বাজারে পাঠাইলেন যে তুমি আমার জন্য একটা ছাগল কিনে নিয়ে আসো। ওরওয়া বারিকি বাজারে গিয়ে 1 দিনার দিয়ে 2টা ছাগল কিনে ফেললেন। আচ্ছা, 1 দিনার। এরপরে বাজারে কিছু সময় অপেক্ষা করে আবার 1 দিনারে একটা ছাগল বিক্রি করে ফেললেন। আচ্ছা, বিক্রি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাদিহি শাতুন হাদা দিনার, এটা হলো আপনার ছাগল আর এটা হলো আপনার দিনার। আল্লাহ রাসূল আজীব, আচ্ছা, তুমি দিনারও নিয়ে আসলা, ছাগলও নিয়ে আসলা, কাকে ঠকায় আসলা বা জুলুম করে আসলা? কয় না ইয়া রাসূলুল্লাহ ইশতারাইতু বিদিনারিন শাতাইনি ফাবি'তুহা বিদিনার ফাবি'তু ওয়াহিদা বিদিনার, আমি 2 ছাগল কিনেছি 1 দিনার দিয়ে, এরপরে আমি 1 দিনারে আবার একটা বিক্রি করে ফেলেছি। আল্লাহ রাসূল তাকে দোয়া করেছেন, বারাকাল্লাহু ফি সাফকাতি ইয়ামিনিক, তোমার ডান হাতের লেনদেন আল্লাহ বরকতমণ্ডিত করে দেখ। সুবহানাল্লাহ। ওরওয়া বারিকি বলতেছেন, জীবনের যত জায়গায় আমি ব্যবসায়িক লেনদেন করেছি আমার এত বারাকা আল্লাহ দিয়েছেন, কোথাও আমার লসের কোনো তো কিছুই হয় নাই, শুধু আল্লাহ বারাকাই দিয়েছেন। তাহলে এর থেকে বোঝা গেল যে কত পার্সেন্ট লাভ করা এইটা নির্ধারিত করে দেওয়া হয়নি। সমাজের বাজার, আপনি স্বর্ণ কিনেছেন 10 বছর আগে, সেই স্বর্ণ কিনছেন আপনি 80,000 টাকা করে ভরি, এখন আপনি 1,80,000 টাকা করে বিক্রি করছেন, তাহলে তো আপনি ডবল বিক্রি করছেন। জি, এটা জায়েজ, কারণ মার্কেট এটা চাচ্ছে, ডিমান্ড চাচ্ছে। জি জি, মার্কেটের ভ্যালু যদি আপনাকে চায় তাহলে আপনার ব্যবসার মধ্যে এটা সমস্যা, লাভ নিতে কোনো অসুবিধা নেই। ব্যবসার মধ্যে যেগুলো ইদ্দিখার বলছে, আপনাকে মজুত করে রাখবেন কৃত্রিম সংকট তৈরির জন্য, এগুলো দাম বাড়ানোর জন্য, কৃত্রিম সংকট তৈরি করার জন্য মজুত করে রাখেন। হ্যাঁ, মিথ্যা শপথ করে আপনি পণ্য বাড়ায় বিক্রি করবেন, ওজনে মুতাফফিফিন হয়ে কম দিবেন, মানে অনেকগুলো আনুষঙ্গিক দিক আছে, ভেজাল দিবেন, এগুলো নিষিদ্ধ। ওই নিষিদ্ধগুলোকে খেয়াল রাখতে হবে আমাদের। কিন্তু মার্কেট প্রাইস অনুযায়ী বিক্রি করতে কম বেশি শতাংশ, মানে লভ্যাংশ কোনো অসুবিধা নেই। সেটা আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদের সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত জ্ঞান জিজ্ঞাসা। আমরা আজকে পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।